হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টু বক্স অফিস। কথা বলবো অযোগ্য এই মুভির সপ্তম দিনের কালেকশন নিয়ে। বুমেরাং এই মুভির সপ্তম দিনের কালেকশন নিয়ে আপনারা জানেন সুপারস্টার জিৎ স্যার অভিনীত বুমেরাং ফিল্মটি বক্স অফিসে একটি ব্লকবাস্টার কালেকশন করেছে। ফ্যামিলি জনসের সাপোর্ট এই মুভির সাথে রয়েছে। দর্শকরা যদি সাপোর্ট করে অবশ্যই বুমেরাং বক্স অফিসে একটি ব্লকবাস্টার কালেকশন করতে সক্ষম হবে। আপনারা জানিয়ে দেই সুপারস্টার জিৎ স্যারের বিগত বছরগুলিতে মার্কেট খুবই খারাপ যাচ্ছে। এর প্রধান কারণ তিনি কমার্শিয়াল ফিল্ম করেছেন, কপি ফিল্ম করেছেন, রিমেক ফিল্ম করেছেন, যে ফিল্মগুলির কারণে বক্স অফিসে কিন্তু মুভিগুলি ভালো কালেকশন এনে দিতে পারেনি। কথা বলবো এই দুইটি মুভির কালেকশন নিয়ে। মুভি দুইটি ক্ল্যাশ করেছে। কমেন্ট করে জানিয়ে দিন এই দুইটি মুভির মধ্যে সবচেয়ে সেরা ফিল্ম কোনটি। প্রথম বলবো অযোগ্য নিয়ে বাঁচল 3 কোটি টাকা। লিড হল মেগাস্টার প্রসেনজিৎ স্যার, সপ্তম দিন কমপ্লিট করে নিয়েছে। মেগাস্টার প্রসেনজিৎ স্যার অভিনীত অযোগ্য ফিল্মটি বক্স অফিসে ব্লকবাস্টার হয়েছে। ফ্যামিলির সাপোর্ট এবং ভালোবাসায় অযোগ্য অলরেডি ক্লিন হিট। আপনারা জানেন মেগাস্টার প্রসেনজিৎ স্যার, যাকে বাংলার দর্শকরা অনেক বেশি ভালোবাসেন, পছন্দ করেন। তার ফিল্ম মানে বাংলায় উৎসব, তার ফিল্ম মানে আপনারা জানেন বাংলা একটি ফেস্টিভ্যাল। অযোগ্য বুমেরাংয়ের সাথে সরাসরি ক্ল্যাশ করার পরও অযোগ্যর কালেকশন খুবই ভালো এসেছে। নিজের সপ্তম দিনে অল ইন্ডিয়া গ্রোস স্টেশন করেছে 15 লক্ষ রুপি টোটাল, এবং কালেকশন হলো 2,40,00,000 রুপি। আপনারা যদি এখনও অযোগ্য না থাকেন দেখবেন মেগাস্টার প্রসেনজিৎ স্যার অভিনীত অযোগ্য ফিল্মটি কেমন হয়েছে, লাইফ টাইমে মুভি কত টাকা আয় করতে পারে। কারণ আমরা আশা করছি অযোগ্য ফিল্মটি বক্স অফিসে 3.5 থেকে 5 কোটি রুপি প্লাস বিজনেস করে নেবে। এখন কথা বলবো বুমেরাং নিয়ে বাঁচল 8 কোটি টাকা। লিড হলো সুপারস্টার জিৎ স্যার, আমি সপ্তম দিন কমপ্লিট করে নিয়েছে। সুপারস্টার জিৎ স্যার অভিনীত বুমেরাং ফিল্মটি একটি ব্লকবাস্টার ফিল্ম। বাংলা দর্শকরা এই মুভিকে সাপোর্ট করেছে এবং পজিটিভ রিভিউ দিয়েছে। আপনারা জানিয়ে দেই সুপারস্টার জিৎ স্যার বিগত বছরগুলিতে কমার্শিয়াল ফিল্ম করেছে, কিন্তু বুমেরাং একটি কমেডি প্লাস সায়েন্স ফিকশন ফিল্ম। মুভিকে কমেডি হিসাবেই বেশি উপস্থাপন করা হয়েছে এবং দর্শকদের সেটি ভালো লেগেছে। সেখান থেকে মুভিটি পজিটিভ রিভিউ পেয়েছে। আমরা আশা করছি বুমেরাং বক্স অফিসে 10 কোটি রুপি প্লাস বিজনেস করে নেবে। এদের সপ্তম দিনে ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 20 লক্ষ রুপি টোটাল, এমএ কালেকশন হলো 2,79,00,000 রুপি। সুপারস্টার জিৎ স্যারের বর্তমানে যেরকম মার্কেট, তার ফিল্ম তো 20 কোটি টাকা প্লাস বিজনেসও করার কথা ছিল, কিন্তু বর্তমানে বাংলার মার্কেট খারাপ। হিন্দি ফিল্মগুলি বাংলা এসে সুবিধা করতে পারছে, কিন্তু বাংলা ইন্ডাস্ট্রিতে বাংলা মুভিগুলি সুবিধা করতে পারছে না। আশা করছি বাংলার দর্শকরা এই ফিল্মগুলিকে সাপোর্ট করবে। সুপারস্টার দেব স্যার, মিথুন স্যার, মেগাস্টার আপনারা জানেন প্রসেনজিৎ স্যার এবং আরও অনেকে আছে, যেমন অঙ্কুশ হাজরা স্যারও কাজ করছেন। সবার ফিল্মকে সাপোর্ট করবে এবং বাংলা ইন্ডাস্ট্রির যে উন্নতি সেটি বজায় রাখবে। আমরা আশা করছি বাংলা ইন্ডাস্ট্রি থেকে 50 কোটি 100 কোটি টাকার ফিল্ম আসবে। অবশ্যই বাংলা ইন্ডাস্ট্রি আবার ঘুরে দাঁড়াবে। ধন্যবাদ।